আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আপনারা ইতিমধ্যেই মিডিয়ার কল্যাণে হয়তো অনেকেই জেনে গেছেন, এটিএম আজহারুল ইসলাম, যার আজকের শুনানি আবার মুলতবি করে আগামী বৃহস্পতিবার পর্যন্ত দেয়া হয়েছে। এখন আমি বাংলাদেশ জামাত ইসলামের দায়িত্বশীল ব্যক্তিদেরকে বলতে চাই, জামাত ইসলামের দায়িত্বশীল নেতাদেরকে বলতে চাই যে 5ই আগস্টের পরে এখনো এটিএম আজহারুল ইসলামের মতো নিষ্পাপ একজন মানুষ কেন অন্ধকার প্রকোষ্ঠে আছে, কেন জেলখানায় বন্দী আছে, কেন জামাত তাদের নিবন্ধন এখনো ফেরত পায়নি। যদি প্রশ্ন করি, স্বৈরাচার হাসিনা পালিয়েছে, তার দোসররা অনেকে পালিয়েছে, এমপি মন্ত্রীরা পালিয়েছে, পৃথিবীর ইতিহাসকে রেকর্ড করে 300 পার্লামেন্টারিয়ান মেম্বাররা পর্যন্ত পালিয়েছে, বিচারক পালিয়েছে, সাক্ষীরা পালিয়েছে। এটিএম আজহারুল ইসলামের মতো নিষ্পাপ ব্যক্তি কেন তাহলে জেলে থাকবে? বিচারক নেই, সাক্ষী নেই, স্বৈরাচার নেই, সব চলে যাওয়ার পরে আজ এতগুলো মাস হয়ে যাওয়ার পরেও এটিএম আজহারুল ইসলাম আজও কেন জেলে পড়ে আছে? এটার জবাব কে দেবে? অন্যান্য অনেক দল আছে যাদের সন্ত্রাসীরা পর্যন্ত ছাড়া পেয়ে যাচ্ছে, অথচ আলেম ওলামাদের মধ্যে এখনো অনেকে জেলে পচে মরতেছে। কেন? কারণ অন্য দলগুলো শক্তি প্রয়োগ করতেছে, বিচার বিভাগের উপরে ক্ষমতা প্রয়োগ করতেছে, সন্ত্রাসী পর্যন্ত ছাড়া পেয়ে যাচ্ছে। আর অনেক হেফাজতেরও অনেক আলেম ওলামারা এখনো জেলে আছে। কারণ এই যে নম করলে হবে না, সব জায়গায় জামাত ইসলামের নিবন্ধন কেন আটকে আছে? অনেক দলের তো সন্ত্রাসীরা ছাড়া পেয়ে যাচ্ছে, কত বড় বড় মামলা গায়েব হয়ে যাচ্ছে। এই যে প্রফেসর ডক্টর ইউনূস স্যারকে সম্মান করেই বলছি, তাকে তো 6 তলার বারান্দা দিয়ে ওঠানামানো করানো হতো, লিফট ছিল না। হয়তো 5ই আগস্ট না হলে ডক্টর ইউনূস স্যারকে যে আরো কতদিন এই সিঁড়ি বেয়ে বেয়ে উঠতে হতো আর নামতে হতো তার কোনো ইয়ত্ত নেই। তার তো সব মামলা খালাস হয়ে গেছে। তাহলে আজও পরিমাণ নিষ্পাপ আলেমদের মুক্তি নেই। এটিএম আজহারুল ইসলামের মতো ব্যক্তি আজ বছরের পর বছর অন্ধকার প্রকোষ্ঠে আছে, অথচ তার জামিন নিয়ে টালবাহানা করা হচ্ছে। জামাত ইসলামের নিবন্ধন এখনো পর্যন্ত ফিরিয়ে দেওয়া হচ্ছে না, আর জামাত অতি ভদ্রতা দেখাচ্ছে। আইনের প্রতি শ্রদ্ধা ভালো, এত শ্রদ্ধা ভালো না। বিনয় ভালো, অতি বিনয় ভালো না। ভদ্রতা ভালো, অতি ভদ্রতা ভালো না। দ্রুত সিদ্ধান্ত নিন। এটিএম আজহারুল ইসলামকে যদি মুক্তি না দেয়, জামাতের দ্রুত যদি নিবন্ধন ফিরিয়ে না দেয়, তাহলে জামাতের মতো দেশপ্রেমিক, সুশৃঙ্খল, বিনয়ী যারা নেতা আছে তাদেরকে বলবো, আপনারা কঠোর হন, রাজপথের আন্দোলনে আপনারা এটা মোকাবেলা করুন, ফয়সালা করুন। রাজপথে যদি আপনারা দুর্বার আন্দোলন গড়ে তোলেন, 1 সপ্তাহ লাগবে না এটিএম আজহারুল ইসলামের মুক্তি আর জামাতের নিবন্ধন ফিরে পেতে। কারণ মনে রাখতে হবে, সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকা করতে হয়, এটাই সিস্টেম। যেখানে ভদ্রতা দেখানো দরকার ওখানে ভদ্রতা দেখান, আর যেখানে অলজ্জ করা হচ্ছে, অন্যায় করা হচ্ছে, অবিচার করা হচ্ছে, জুলুম করা হচ্ছে, সেখানে প্রয়োজন যদি হয় কঠোর থেকে কঠোর রকমের অভদ্র হতে হলে হতে হবে, কঠিন হতে হলে হতে হবে, দুর্বার আন্দোলন গড়ে তুলতে হলে গড়ে তুলতে হবে। আবার হেফাজতের আলেমদেরকে বলবো যে যারা অন্যায় ভাবে জেলে এখনো আছে, সেই আলেমদের পক্ষে দাঁড়ান, আলেমদের পক্ষে দাঁড়ান, আলেমদের পক্ষে দাঁড়ান। কারণ এত ভদ্রতার, বিনয়বনতা আর এত ক্ষমা প্রদর্শন হলে চলবে না, মাঝে মাঝে একটু কঠোর হতে হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।